ওয়েলকাম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে থেকে আমরা শুরু করতে যাচ্ছি চিট ইঞ্জিনের একদম বেসিক টু অ্যাডভান্স কমপ্লিট সিরিজ, যেখানে আমি আপনাদেরকে ইন ডেপথে গেম হ্যাকিং শেখাবো। আর চিট ইঞ্জিনের মাধ্যমে গেম হ্যাকিং করাটা অনেকটাই ইজি। আর শুধুমাত্র চিট ইঞ্জিন দিয়েই আপনারা অলমোস্ট 40-50% গেমস ইজিলি হ্যাক করতে পারবেন। কোনো ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও শেখার দরকার নেই। সো যারা একদম নতুন গেম হ্যাকিং শিখতে চান, আমি মনে করি তাদের জন্য প্রথমেই চিট ইঞ্জিন শেখাটা সবথেকে বেস্ট হবে। আর এই সিরিজে মিনিমাম হলেও আমি 30 থেকে 35টা ভিডিও আপলোড দিব। সো বুঝতেই পারছেন, একদম ইন ডেপথ আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। আর সবকিছু একদম প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে গেম হ্যাকিং এর মাধ্যমে শিখিয়ে দেব। সো যারা চিট ইঞ্জিন সম্পর্কে একদমই জানেন না, যারা একদমই নতুন, তাদেরকে একটু ধারণা দেই। চিট ইঞ্জিন বেসিক্যালি আপনার গেমের সাথে একটা সংযোগ তৈরি করে, একটা কানেকশন তৈরি করে। দেন সেই গেমসের যে ভ্যালুগুলো থাকে, অর্থাৎ মানি অথবা যে কয়েনগুলো থাকে, সেগুলোকে হ্যাক করতে সাহায্য করে। আর যেহেতু চিট ইঞ্জিন একটা কম্পিউটার বেসড সফটওয়্যার, তাই এই পুরো সিরিজটা হবে কম্পিউটার ইউজারদের জন্য। আর যেহেতু এই সিরিজটা একদম বিগিনারদের জন্য, তাই আমি একদম ইনস্টলেশন প্রসেস থেকে আমি আপনাদেরকে দেখাবো। তো বেশি দেরি না করি, শুরু করি আমাদের মূল ভিডিও। সো প্রথমেই চলে আসলাম চিট ইঞ্জিনের একদম অফিসিয়াল ওয়েবসাইটে। লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো এখানে আপনারা এই যে ডাউনলোড চিট ইঞ্জিন, এটার উপরে ক্লিক করে দিবেন। আপনাদের ডাউনলোড কিন্তু এখান থেকে স্টার্ট হয়ে যাবে। সো ডাউনলোড হওয়ার পর আপনাদের যেতে হবে আপনাদের যে অ্যান্টিভাইরাস প্রপার্টিস আছে সেখানে যেতে হবে, কারণ আমাদের অ্যান্টিভাইরাসটাকে আগে ডিজেবল করতে হবে, নাহলে আমাদের চিট ইঞ্জিনটা ডাউনলোড হবে না। এটাকে ফলস পজিটিভ হিসেবে ডিটেক্ট করবে আমাদের অ্যান্টিভাইরাস সফটওয়্যার। তো এখান থেকে আমি আমাদের যে উইন্ডোজ ডিফেন্ডার আছে সেটাকে অফ করে দিচ্ছি। সো অফ করে দেওয়ার পরে এখন আমরা এটাকে ইনস্টল করব। তো ইনস্টল করার জন্য সেই একই মেথড, চিট ইঞ্জিনের উপরে জাস্ট ডাবল ক্লিক করবেন। আমার এখানে 2বার ডাউনলোড হয়েছে। দেন এখানে ইংলিশ। ইনস্টলেশন প্রসেস অনেক সহজ, কিন্তু তারপরও যেহেতু বিগিনারদের জন্য এই কোর্সটা বা এই সিরিজটা, এজন্য আমি আপনাদেরকে একদম শুরু থেকে দেখাচ্ছি। সো আমাদের ইনস্টলেশন এখানে কমপ্লিট। এখন আমরা এখানে চাইলে লঞ্চ করতে পারি। সো এখানে ফিনিশের উপরে ক্লিক করলে অটোমেটিকলি আমাদের সফটওয়্যারটা লঞ্চ হবে। সো এখানে লেখছে যে ডু ইউ ওয়ান্ট টু ট্রাই আওয়ার টিউটোরিয়াল। সো এখানে আমাদের টিউটোরিয়াল দেখার কোনো দরকার নেই, যেহেতু আমি আপনাদেরকে শেখাচ্ছি। সো এখানে এদের টিউটোরিয়ালের কোনো দরকার নেই। সো আমি এখান থেকে নো করে দিচ্ছি। সো আপনাদের সামনে এরকম একটা জিনিস আসতে পারে, এটার এখানে আমাদের কোনো ইউআরএল দেওয়ার দরকার নেই। আমরা এখানে জাস্ট ক্যান্সেল করে দেব। দেওয়ার পরে তো দেখুন আমাদের মূল চিট ইঞ্জিন কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। তো দেখুন এই হচ্ছে আমাদের চিট ইঞ্জিনের ইন্টারফেস। এখানে যদি আপনারা একটু তাকান, দেখবেন যে অনেক কিছু এখানে দেখতে পারবেন। হয়তো প্রথমে আপনারা দেখে আপনাদের কাছে অনেক বেশি জটিল মনে হচ্ছে, অ্যাকচুয়ালি এত বেশি জটিল না। সো আমি আপনাদেরকে একদম টিউটোরিয়াল দিয়ে শুরু করব, এই নিজস্ব টিউটোরিয়াল দিয়ে। চিট ইঞ্জিনের ভিতরে হেল্পের ভিতরে গেলে আপনারা এখানে কিছু গেমস দেখতে পারবেন, চিট ইঞ্জিন টিউটোরিয়াল, দেন এগুলো চিট ইঞ্জিন গেমস। সো আমি এখানে চিট ইঞ্জিন টিউটোরিয়ালটা নিব এখানে হ্যাক করার জন্য। এখানে ওরা বলে দিছে কিভাবে হ্যাক করতে হবে, বাট আমরা আমাদের নিজস্ব মেথডটা ফলো করব। সো এখানে কি বলছে, এখানে আমরা নেক্সট করে দিচ্ছি প্রথমে। সো এখানে কি বলছে যে আমাদের হেলথ দিয়েছে 100 হেলথ। দেন এটাকে বলছে যে হ্যাক করতে হবে এবং হ্যাক করে 1000 করতে হবে এই হেলথটাকে। সো এখানে দেখুন একটা হিটমি বাটন আছে। আমি যখনই এই হিটমি বাটনের উপরে ক্লিক করতেছি, তখনই কিন্তু আমাদের হেলথটা আস্তে আস্তে কমে যাচ্ছে। সো আমাদের এই হেলথটাকে হ্যাক করতে হবে এবং 1000 করতে হবে। তখনই কিন্তু আমরা নেক্সট বাটন প্রেস করে নেক্সট স্টেপে যেতে পারবো। সো এটা কিভাবে করবো আমরা? সো প্রথমে কি করতে হবে, এই যে গেমটাকে, এটা কিন্তু চিট ইঞ্জিনের গেম হলেও এটা সম্পূর্ণ আলাদা একটা গেম, মানে চিট ইঞ্জিনের বাইরের, যদি একসাথে, বাট অরিজিনাল গেমটা কিন্তু চিট ইঞ্জিনের বাইরে। সো এই গেমটাকে প্রথমে আমাদের কানেক্ট করতে হবে, চিট ইঞ্জিনের সাথে এই গেমটাকে কানেক্ট করতে হবে। সো এই কানেক্ট করার প্রসেস হচ্ছে, এই যে দেখুন একটা আইকন এখানে ব্লিঙ্ক করতেছে। সো এটার উপরে আপনারা ক্লিক করে দেবেন। দেওয়ার পরে দেখবেন যে এখানে অনেক কিছু আছে, এখানে অনেক উইন্ডোজের ভিতরে অনেক কিছু আছে, দেন প্রসেসের ভিতরে গেলে অনেক কিছু আছে, দেন অ্যাপ্লিকেশনের ভিতরে এখানে অনেক কিছু আছে। সো এখানে ঘাবড়ানোর কিছু দরকার নেই। আপনারা কি করবেন, এই যে অ্যাপ্লিকেশন আছে না, অ্যাপ্লিকেশনের ভিতরে চলে আসবেন। চলে আসার পরে এই গেমটাকে কানেক্ট করবেন। এখানে আপনারা গেমের আইকনটা দেখুন, এখানে এই যে কিছুটা এরকম আইকন। সো দেখুন এখানে আমার এই আইকনটার সাথে কিন্তু মিলে যাচ্ছে, ঠিক আছে? এই যে দেখুন টিউটোরিয়াল i386। সো এইটার সাথে কিন্তু মিলে যাচ্ছে। সো আমরা আমাদের এইটাকে এটার সাথে কানেক্ট করবো। সো কী করবো, এটার উপরে সিলেক্ট করবো, অলরেডি সিলেক্ট করাই আছে। সো সিলেক্ট করার পরে দেন আমরা এখানে ওপেনের উপরে ক্লিক করে দেবো। সো আমাদের এই গেমটা কিন্তু এখন এই চিট ইঞ্জিনের সাথে কানেক্ট হয়ে গেছে। এখন কথা হচ্ছে আমরা এই হেলথটাকে হ্যাক করবো কিভাবে? সো আমরা দেখুন এতটুকু জানি যে আমাদের হেলথ আছে কত, এখন 89। আমি যখন এখানে হিটমির উপরে ক্লিক করব, আমার হেলথটা আস্তে আস্তে কমে যাবে। দেখুন এখন 84 হয়েছে। সো এখন কি করতে হবে, এই যে ভ্যালুটা, অর্থাৎ এই যে হেলথের ভ্যালুটা 84, এই জিনিসটাকে আমাদের এই চিট ইঞ্জিনের মাধ্যমে ফাইন্ড করতে হবে, চিট ইঞ্জিনের মাধ্যমে বের করতে হবে যে এই 84 ভ্যালুটা গেমের অ্যাকচুয়ালি কোন জায়গায় সেভ আছে।
সো সেটা বের করার জন্য আমাদের এখানে দেখুন কয়েকটা অপশন আছে। আমি আপনাদেরকে জাস্ট প্রথমে এই 2টা অপশনের সম্পর্কে দেখাই। প্রথমটাই হচ্ছে ভ্যালু। সেই ভ্যালুর ভিতরে কি হবে, আমাদের যেটা হ্যাক করতে যাচ্ছি সেটা এন্টার করতে হবে, মানে সেটার ভ্যালুটা এন্টার করতে হবে। যেমন আমরা হেলথটা হ্যাক করতে যাচ্ছি, তো এই হেলথটা কত, 84, সেই 84টা আমাকে এখানে এন্টার করতে হবে। তো আমি এখানে 84 এন্টার করে দিলাম। বাট তার আগে আমি আপনাদেরকে আরও কয়েকটা জিনিস দেখাই। যেখানে দেখুন এখানে স্ক্যান টাইপ আছে, স্ক্যান টাইপের ভিতরে আছে এক্সাক্ট ভ্যালু। সেই এক্সাক্ট ভ্যালুর ভিতরে আপনারা বিগার দেন স্মলার দেন, ভ্যালু বিটুইন, আননোন ইনিশিয়াল ভ্যালু, এইসব হাবিজাবি অনেক কিছু দেখতে পারবেন, যেগুলো আমি আপনাদেরকে আস্তে আস্তে বোঝাবো, এখন এত কিছু বোঝার দরকার নেই। সো এক্সাক্ট ভ্যালুটা আমরা কখন ব্যবহার করব, যখন আমরা একটা ভ্যালু জানি যে এই ভ্যালুটাই আমাদের গেমের ভিতরে আছে। যেমন দেখুন 84, এটা কিন্তু একটা নির্দিষ্ট ভ্যালু, ঠিক আছে, এটা কিন্তু আমরা জানি যে এখানে 84 ভ্যালুটাই আছে। সো এটা এক্সাক্ট ভ্যালুর ভিতরে পড়ে এবং এটা একটা ইনিশিয়াল ভ্যালু। সো আমরা কি করব, এই যে ভ্যালুর ভিতরে এই 84টা এন্টার করে দিব। তো দেখুন আমি এখানে ইনপুট করে দিয়েছি আমাদের 84 ভ্যালু। দেন আমরা এখান থেকে আমাদের অন্য কিছু আর শেয়ার করার দরকার নেই, আমরা জাস্ট এই ভ্যালুটাকে এন্টার করব, দেন আমাদের ফার্স্ট স্ক্যান করে দিব। দেওয়ার পরে দেখুন আমাদের এখানে 23টা রেজাল্ট আসছে। সো এই 23টা রেজাল্ট, এখানে কিন্তু অনেকগুলো রেজাল্ট, এর মধ্যে কোনটা আমাদের এই হেলথের ভ্যালু তা কিন্তু আমরা জানি না, মানে এখানে অনেকগুলো ভ্যালু তো তাই। সো এখন আমাদের কি করতে হবে, এই ভ্যালুটাকে হয় বাড়াতে হবে না হয় কমাতে হবে। সো আমরা দেখুন এখানে হিটমির উপরে ক্লিক করলে কিন্তু আমাদের ভ্যালুটা কমে যাচ্ছে, অর্থাৎ আমাদের মানে আমাদের হেলথটা কিন্তু বাড়ানো সম্ভব না। আমরা যতবারই হিটমিতে ক্লিক করবো আমাদের হেলথটা কমে যাবে। সো আমরা এই সুযোগটাই এখানে কাজে লাগাবো। অর্থাৎ দেখুন আমাদের প্রথমবার ভ্যালু ছিল কত, 84। সো আমরা এখানে 84 ইনপুট করেছিলাম, এখন আমাদের ভ্যালুটা কমে গিয়ে হয়েছে কত, 81 হয়েছে। সো আমরা এখানে 81 লিখে দিব, 81 লিখে দিলাম। লিখে দেওয়ার পরে আমরা এখানে নেক্সট স্ক্যান ক্রিয়েট করব। অর্থাৎ দেখুন আমরা যখন ফার্স্ট স্ক্যান করেছিলাম 83 দিয়ে, তখন আমাদের কাছে 23টা রেজাল্ট আসছে। এখন চিট ইঞ্জিন কি করবে, এই 23টা রেজাল্টের ভিতরে ঠিক কোন কোন রেজাল্টটা আমরা কিন্তু চোখ দিয়ে অলরেডি দেখতেই পাচ্ছি যে এখানে এই একটা ভ্যালু আছে যেটা 81 হয়ে গেছে। সো তারপর আমরা এখানে এই প্রসেসটা বোঝার চেষ্টা করব। সেটা হচ্ছে কি, এখন এই চিট ইঞ্জিন দেখবে যে এই এতগুলো যে ভ্যালু, অর্থাৎ 23টা যে ভ্যালু আমাদের কাছে আসছে, এই 23টা ভ্যালুর ভিতরে কোন ভ্যালুটা 81 হয়েছে, অর্থাৎ আগে 83 ছিল, আগে 84 ছিল, এখন 81 হয়েছে। তো আমরা যদি নেক্সট স্ক্যান করি, দেখুন আমাদের সামনে একটা রেজাল্ট চলে আসবে, অর্থাৎ আমাদের এই ভ্যালুটাই কিন্তু হেলথের ভ্যালু। এখন আমরা কি করব, এই হেলথের ভ্যালুর এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে আইকনটা আছে অ্যারো চিহ্নটা, এটার উপরে ক্লিক করলে আমাদের এখানে চলে আসবে ভ্যালুটা। সো এখন যদি আমি হিটমির উপরে ক্লিক করি, তো দেখুন আমাদের এখানে 77 রয়েছে, আমাদের এখানেও 77 রয়েছে, অর্থাৎ আমরা আমাদের এই হেলথের ভ্যালুটা এখানে পেয়ে গেছি, অর্থাৎ চিট ইঞ্জিন এই গেমের হেলথের ভ্যালুটা খুঁজে পেয়েছে। এখন আমাদের এটাকে হ্যাক করতে হবে। কি হ্যাক করতে হবে, এটাকে 1000 করতে হবে। সো আমরা কি করবো, এই যে ভ্যালুর যে 77 লেখা আছে 77, এটার উপরে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এখানে এরকম একটা বক্স খুলবে, যেখানে আমরা যে কোনো নাম্বার দিতে পারবো। এখানে শুধুমাত্র যে 1000 তা না, আমরা যে কোনো নাম্বার দিয়ে এন্টার করতে পারবো, বাট এখানে বলছে আমাদের 1000 করতে হবে। সো আমি এখানে 1000 করে দিচ্ছি, দেন দেখুন ওকে করে দিচ্ছি। তো দেখুন আমাদের নেক্সট বাটনটা কিন্তু এখন চলে আসছে, অর্থাৎ আমরা গেমটাকে হ্যাক করতে পেরেছি। দেন নেক্সট বাটনে আমরা ক্লিক করছি। সো এখানে দেখুন এখানে আমাদের একটা গ্রিন বার দিয়েছে, যখনই আমি হিটমির উপরে ক্লিক করব তখনই আমাদের এই গ্রিন বারটা আস্তে আস্তে কমে যাচ্ছে। সো এখানে গ্রিন বারটা হচ্ছে আমাদের হেলথ। সো আপনারা কিছু কিছু গেম দেখে থাকবেন যেখানে এক্সাক্ট ভ্যালু থাকে না, আমাদের হেলথের ভ্যালুটা থাকে না, যেখানে অ্যাকচুয়ালি এরকম একটা বার থাকে যখনই আমরা এনিমির কাছ থেকে ড্যামেজ খাই, বা অন্যান্য গেমের কথা চিন্তা করুন, সেই গেমসে কি হয়, আমাদের হেলথের বারটা এইভাবে আস্তে আস্তে কমতে থাকে, মানে আমাদের কোনো ভ্যালু থাকে না, জাস্ট এরকম একটা বার থাকে, এই বারটা ড্যামেজ খেলে কমতে থাকে। সো এখন কথা হচ্ছে এই জিনিসটা আমরা কিভাবে বুঝবো, এখানে তো কোনো ভ্যালু নাই। সো আমরা এখানে কি এন্টার করবো, এই যে আমাদের যে একটা ভ্যালু আছে এখানে, ভ্যালুর যে অপশন আছে এই অপশনটাতে আমরা কি এন্টার করব। এখানে আমাদেরকে মাথায় রাখতে হবে, আমাদের স্ক্যান টাইপের ভিতরে আননোন ইনিশিয়াল ভ্যালু নামে একটা জিনিস দেখতে পারবেন। এখন না, আমরা এখান থেকে নিউ স্ক্যান করে নিচ্ছি। নিউ স্ক্যান করার পরে এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি, এটা কিন্তু আগের গেমেরটা ছিল। সো এটা আমাদের আপাতত দরকার নেই, সো আমরা এখান থেকে এটাকে কেটে দিচ্ছি। ওকে, আমাদের চিট ইঞ্জিন কিন্তু ফার্স্ট স্ক্যানের উপরে ক্লিক করলে, নিউ স্ক্যানের উপরে ক্লিক করলে আমাদের চিট ইঞ্জিন আগের মতো হয়ে যাবে। ওকে, এখন আমরা এই গেমটাকে হ্যাক করবো। আমাদের আর কানেক্ট করার দরকার নেই, বারবার কানেক্ট করার দরকার নেই, যেহেতু আগের বার কানেক্ট করেছিলাম অলরেডি এটা কানেক্টেড আছে, তো আমাদের আর কানেক্ট করতে হবে না। সো এখন কথা হচ্ছে, যেহেতু আমরা হেলথের ভ্যালুটা জানি না, এখানে এই গ্রিন বারটার ভ্যালুটা আমরা জানি না, সো আমরা এখানে কি এন্টার করব। স্বাভাবিক ভাই, আমাদের এন্টার করার মতো এখানে কিছুই নেই, আমরা তো আন্দাজে বলতে পারবো না যে ভাই এখানে ভ্যালুটা কত। সো আমাদেরকে এখানে একটা মেথড কাজে লাগাতে হবে। সো এখানে আপনারা স্ক্যান টাইপের ভিতরে যাবেন, যাওয়ার পরে দেখবেন নিচে দেখবেন আননোন ইনিশিয়াল ভ্যালু। সো এই আননোন ইনিশিয়াল ভ্যালুর উপরে আমি ক্লিক করে দিচ্ছি। এটার কাজটা কি আমি বলি। সো এই আননোন ইনিশিয়াল ভ্যালুর কাজ হচ্ছে, এই যে গেমটা আছে এই গেমটার যত প্রকার ভ্যালু আছে সবগুলোকে স্ক্যান করবে। অর্থাৎ আমরা যদি এখানে ফার্স্ট স্ক্যানের উপরে ক্লিক করি, তো দেখুন এখানে আমাদের অলমোস্ট 6 লাখের মতো এখানে আসছে,
কি বলে ভ্যালু আসছে। এই 6 লাখ ভ্যালু কিন্তু এই গেমের ভ্যালু, ঠিক আছে? সো বুঝতেই পারছেন এটা কিন্তু অনেক বড় একটা নাম্বার। সো এই 6 লাখ ভ্যালুর ভিতরে আমি এই গেমসের যে এই যে হেলথের বারটা, এই বারটা কিভাবে খুঁজবো, রাইট? সো আপনারা এখানে দেখুন হিটমির উপরে ক্লিক করলে আমাদের হেলথটা কমে যাচ্ছে, অর্থাৎ কি আমাদের হেলথটা কিন্তু ডিক্রিজ হচ্ছে। সো আমরা এখন কি করব, এই যে স্ক্যান টাইপ আছে, স্ক্যান টাইপের ভিতরে ক্লিক করব। ক্লিক করার পরে দেখবেন এখানে এখন নতুন আরো কিছু অপশন চলে আসছে, আগে কিন্তু এত কিছু ছিল না। এখানে দেখুন ইনক্রিজড ভ্যালু বাই, দেন ইনক্রিজ ভ্যালু, ডিক্রিজ ভ্যালু বাই, এগুলো কিন্তু বাড়তি চলে আসছে। সো আমরা এখান থেকে কি করব, ডিক্রিজড ভ্যালুতে ক্লিক করব। কেন ক্লিক করব, কারণ আমাদের হেলথটা কিন্তু কমে গেছে আগের থেকে। আমরা যখন হিটমির উপরে ক্লিক করব আমাদের হেলথটা কমে যাবে। সো এই জন্য যেহেতু কমে যাচ্ছে সেহেতু আমাদের ডিক্রিজ ভ্যালু সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে দেন নেক্সট স্ক্যান করে দিতে হবে। তো দেখুন আগে কিন্তু অলমোস্ট 6 লাখ ভ্যালু ছিল, দেন সেখান থেকে মাত্র 3600 ভ্যালুতে চলে আসছে। তারপরও 3600 ভ্যালু কিন্তু এখানে অনেক পরিমাণ ভ্যালু, এখান থেকে আমাদের হেলথের ভ্যালু বের করা একদম ইম্পসিবল। সো আমরা এটাকে আরো বেশি ফিল্টার আউট করব। সো কিভাবে, আমরা আবার হিটমির উপরে ক্লিক করব, আমাদের ভ্যালুটা কমে গেছে। সো আমরা আবারও ডিক্রিজ ভ্যালু সিলেক্ট করে নেক্সট স্ক্যান করে দেব। তো দেখুন এখন কিন্তু 32টা রেজাল্ট চলে আসছে, আমরা অনেক কাছাকাছি চলে আসছি। সো এখন আমরা কি করব, আবার হিটমির উপরে ক্লিক করব, আমাদের ভ্যালুটা আবার কমে যাবে। দেন আমরা আবার নেক্সট স্ক্যানের উপরে ক্লিক করব, এখানে অবশ্যই কিন্তু ডিক্রিজ ভ্যালু থাকবে। দেন নেক্সট স্ক্যানের উপরে ক্লিক করব। তো দেখুন আমাদের সামনে কিন্তু আরও কম রেজাল্ট চলে আসছে, 13টা ভ্যালু চলে আসছে। সো আবার হিটমির উপরে ক্লিক করব, দেন আবার নেক্সট স্ক্যান। সো এখন 8টা চলে আসছে, আবার হিটমির উপরে ক্লিক করব, আবার নেক্সট স্ক্যান। সো দেখুন এখন 7টা ভ্যালু চলে আসছে। এখন এখানে দেখুন একটা ভ্যালু এখানে আছে রেড, এটা কিন্তু অটোমেটিকলি চেঞ্জ হচ্ছে, আমরা গেমের ভিতরে কিছুই করতেছি না, আমরা গেমের ভিতরে হেলথের কোনো পরিবর্তন করতেছি না, বাট এই ভ্যালুটা কিন্তু অটোমেটিক চেঞ্জ হচ্ছে। সো এই ধরনের ভ্যালুকে আমরা কীভাবে ফিল্টার আউট করব? সো এখানে দেখবেন স্ক্যান টাইপের ভিতরে গেলে আপনারা দেখবেন যে আনচেঞ্জ ভ্যালু নামে একটা অপশন আছে। সো এইটা দিয়ে যদি আমরা স্ক্যানটা করি তাহলে কি হবে, এই গেমের ভিতরে অটোমেটিক্যালি যে চেঞ্জগুলো হচ্ছে, যে ভ্যালুগুলো অটোমেটিক্যালি চেঞ্জ হচ্ছে সেই ভ্যালুগুলোকে বাদ দিয়ে দিবে, এবং যে ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে না সেই ভ্যালুগুলোকে রাখবে। তো দেখুন আমি এখানে নেক্সট স্ক্যানের উপরে ক্লিক করলে আমাদের এইমাত্র যে ভ্যালুটা চেঞ্জ হচ্ছিল সেই ভ্যালুটা কিন্তু অটোমেটিক এখান থেকে চলে গেছে। তো এখানে দেখুন আমরা এখন 6টা ভ্যালু পাইছি, আমরা আরেকটু ফিল্টার আউট করবো। সো হিটমের উপরে ক্লিক করলে আমাদের হেলথটা আরও কমে যাবে। সো আমরা এখানে ডিক্রিজ ভ্যালু সিলেক্ট করবো, দেন নেক্সট স্ক্যান। তো দেখুন আমাদের 6টা থেকে কিন্তু আর বেশি ফিল্টার আউট হচ্ছে না। সো আমরা কি করবো, এই 6টাকে এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করব, দেন নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে আসার পরে এখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করুন, এখানে কিন্তু আমরা টোটাল 6টা ভ্যালু পেয়েছি। এর মধ্যে কিন্তু এই ভ্যালুগুলো আপনারা দেখুন একটু সন্দেহজনক। কিন্তু কেন সন্দেহজনক, এই ভ্যালুগুলো ভাই দেখুন কত বিশাল ভ্যালু, এটা কি হেলথের ভ্যালু হতে পারে ভাই? আপনারা একটু দেখুন, একটু কল্পনা করুন, আপনারা এত বড় ভ্যালু কি হেলথের হতে পারে? আসলেই সম্ভব না। সো এই ভ্যালুগুলো কিন্তু আমাদের অ্যাকচুয়ালি হেলথের ভ্যালু না, এগুলো হচ্ছে অন্য কোনো কিছুর ভ্যালু হতে পারে। সো এই যে 3টা ভ্যালু আমরা পেয়েছি, এই 3টা ভ্যালুকে আমরা ডিলিট করে দিব এখান থেকে। প্রথমে কন্ট্রোল চেপে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে দেন এখানে ডিলিটের উপরে ক্লিক করে ডিলিট করে দিব। তো তারপরেও কিন্তু আমাদের এখানে টোটাল 3টা রেজাল্ট আসছে। সো এই 3টা রেজাল্টের ভিতরে আমাদের চোখের পাওয়ারের সাহায্যে এটাকে ফিল্টার আউট করতে হবে। আসলে চোখের পাওয়ার কেন বলছি আমি বোঝাচ্ছি। এখানে যখনই দেখুন হিটমির উপরে ক্লিক করব, এখানে এই ভ্যালুগুলো কমবে। দেখুন আমি আবার ক্লিক করছি, এখানে ভ্যালুটা কমে গেছে। দেন আবার ক্লিক করছি, এখানে ভ্যালুটা কমে গেছে। এখন এখানে একটা জিনিস লক্ষ্য করুন, আমি যখনই হিটমির উপরে ক্লিক করছি তখন দেখুন এখানে -4, অর্থাৎ আমার যে হেলথের ভ্যালুটা সেখান থেকে 4 মাইনাস হয়েছে। সো আমাদের এখানে একটু ম্যাথমেটিক্যালি হিসাব লাগাতে হবে। কি হিসাব? সেটা হচ্ছে দেখুন এখানে এই 2টা ভ্যালু কিন্তু একই, ঠিক আছে? এই 2টা ভ্যালু কিন্তু একই, এটা হচ্ছে 196 বর্তমানে আছে। সো আমরা হিটমির উপরে ক্লিক করলে এখানে দেখুন একটা নাম্বার মাইনাস হবে। দেখুন আমাদের 10 কমে গেছে, 10 কমে গিয়ে এখন হয়েছে কত, 149 হয়েছে। অর্থাৎ এই ভ্যালুগুলোও কিন্তু আমাদের না, কারণ কি আমরা মাইনাস করছি 10, কিন্তু এখানে কিন্তু ভ্যালুটা আসছে অন্য, আমাদের 10 কিন্তু অ্যাকচুয়ালি মাইনাস হয় নাই। সো এই ভ্যালু দুটোও কিন্তু আমাদের গেমের ভ্যালু না। সো এই দুটো ভ্যালুকে আমরা সিলেক্ট করে ডিলিট করে দিব। অর্থাৎ এখন যে ভ্যালুটা আমরা পাইছি এই ভ্যালুটাই হচ্ছে আমাদের এই হেলথের এই যে বার আছে এই বারের ভ্যালু, অর্থাৎ আমাদের হেলথের ভ্যালু। তো দেখুন এখন আছে কত, 32। আমরা এখানে হিটমির উপরে ক্লিক করলাম, 7 মাইনাস হয়েছে। দেখুন 7 মাইনাস হয়ে কিন্তু 25 হয়েছে। এখন ম্যাথমেটিক্যালি আপনারা যদি এখানে 7 যোগ করেন তাহলে দেখবেন যে 32 হয়ে যাবে। অর্থাৎ আমরা হেলথের ভ্যালু পেয়ে গেছি। তো এখন কি করতে বলছে, আমাদের এই হেলথের ভ্যালুটাকে 5000 করতে বলছে পরবর্তী ধাপে যাওয়ার জন্য। তো আমরা কি করব, এই ভ্যালুর উপরে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে আমরা এখানে 5000 লিখে ওকে করে দিব। সো দেখুন আমাদের গেম হ্যাক কিন্তু কমপ্লিট এবং আমাদের নেক্সট বাটনও কিন্তু চলে আসছে। সো আমরা নেক্সটের উপরে ক্লিক করে দিব। সো এখানে তৃতীয় ধাপে আমাদেরকে কি বলছে, আমাদেরকে একটা হেলথের ভ্যালু দিয়েছে, যেখানে আমরা হিটমির উপরে ক্লিক করলে আমাদের হেলথের ভ্যালুটা আস্তে আস্তে কমে যাচ্ছে, এবং অ্যামোর ভ্যালু দিয়েছে, এখানে 100 অ্যামো আছে। আমি যদি ফায়ারের উপরে ক্লিক করি দেখুন এখানে অ্যামোর ভ্যালুগুলো কিন্তু কমে যাচ্ছে। তো এখন এই দুটোকে আমাদেরকে হ্যাক করতে হবে এবং 2টা ভ্যালুকেই আমাদের 5000 সিলেক্ট করে দিতে হবে, মানে 5000 করে দিতে হবে হেলথ এবং অ্যামো, তাহলে আমরা পরবর্তী স্টেপে যেতে পারবো। সো এখানে আমরা কি হ্যাক করব, আমাদের হেলথটা আগের মেথডের মতো আমাদের হেলথটাকে হ্যাক করতে হবে। দেন
আমাদের অ্যামোটাকে হ্যাক করতে হবে, দুইটা আলাদা আলাদাভাবে। সো এখানে একটা জিনিস বলি আপনাদেরকে, এখানে যদি আপনারা আমি আগে প্রথমে নিউ স্ক্যান করে নিই এবং এই যে ভ্যালুটা ছিল এটাকে আগে ডিলিট করে নিই। এটা কিন্তু আগের গেমের ছিল, সো ডিলিট করে নিয়েছি। এখন এখানে যদি একটু দেখুন, এখানে যে ভ্যালু টাইপ আছে, ভ্যালু টাইপের ভিতরে গেলে এখানে আপনারা অনেক কিছু দেখতে পাবেন, বাইনারি, বাইট, 2 বাইট, 2 বাইটস, 4 বাইটস, 8 বাইটস, ফ্লোট, ডাবল, এইসব অনেক কিছু এখানে দেখতে পাবেন। সো এগুলো কি গেমের এক একটা বলতে পারেন ভ্যালু টাইপ। এক একটা গেমের যে ভ্যালুগুলো থাকে সেগুলো আলাদাভাবে সেভ হয়। যেমন কোনো গেমে হেলথের ভ্যালু 2 বাইটসের ভিতরে সেভ হয়, কোনো গেমে হেলথের ভ্যালু ফ্লোটের ভিতরে সেভ হয়, কোনো গেমে হেলথের ভ্যালু ডাবলের ভিতরে সেট হয়। এগুলো এক একটা বলতে পারেন এক একটা পদ্ধতি, মানে গেমের ভ্যালুগুলো সেভ করার এক একটা পদ্ধতি বলতে পারেন সহজভাবে বললে। সো এখানে দেখুন আমাদের হেলথের ভ্যালু দেওয়া আছে এবং হেলথের ভ্যালু এখানে ফ্লোট লেখা আছে, যাতে আমরা বুঝতে পারি এটা আমাদের সহজের জন্য। কিন্তু আপনারা ধরুন একটা গেম হ্যাক করতে গেলেন, লাইক আপনারা GTA 5 হ্যাক করতে গেলেন, সেটার ভিতরে আপনারা কিভাবে বুঝবেন যে হেলথের ভ্যালুটা ফ্লোটে আছে নাকি 4 বাইটসের ভিতরে আছে? সো সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, এখানে যে ভ্যালু টাইপ আছে এই ভ্যালু টাইপের ভিতরে আমাদের অল সিলেক্ট করে দিতে হবে। কারণ যখন আমরা একটা গেম হ্যাক করব, GTA 5 এর মতো একটা গেম হ্যাক করব, তো ওইটার ভিতরে যে হেলথটা আছে ওইটা ফ্লোটের মধ্যে আছে নাকি ডাবলের ভিতরে আছে নাকি 4 বাইটের ভিতরে আছে না 2 বাইটের ভিতরে আছে, এগুলো কিন্তু আমরা বুঝবো না। সো তখন কিন্তু আমাদেরকে এই যে ভ্যালু টাইপ আছে এই ভ্যালু টাইপ অল সিলেক্ট করে দেন হ্যাক করতে হবে। সো এখানে মনে করুন আমরা যদিও জানি যে আমাদের হেলথের ভ্যালুটা আছে ফ্লোটের ভিতরে এবং অ্যামোর ভ্যালুটা আছে ডাবলের ভিতরে, বাট আমরা এখানে অজানা হিসেবেই কাজ করব। কারণ কি আমরা গেমের ভিতরে কিন্তু জানবো না যে আমাদের কোনটার ভিতরে আমাদের ভ্যালুটা আছে। সো আমরা এখানে স্ক্যান টাইপের ভিতরে ভ্যালু টাইপের ভিতরে অল সিলেক্ট করলাম, দেন স্ক্যান টাইপ হবে এক্সাক্ট ভ্যালু। কেন এক্সাক্ট ভ্যালু? আমরা কিন্তু হেলথের এক্সাক্ট ভ্যালুটা কিন্তু আমরা জানি, অর্থাৎ এখানে ভ্যালুটা হচ্ছে 97। অর্থাৎ আমরা কি করব, এই যে ভ্যালুর যে ঘরটা আছে এটার ভিতরে আমরা 97 লিখে আমাদের ফার্স্ট স্ক্যান করে দেব। তো দেখুন আমাদের কাছে 10টা রেজাল্ট আসছে এবং এই 10টার মধ্যে যে কোনো একটা আমাদের এই হেলথের ভ্যালু। তো আমরা কি করবো, এখানে হিটমির উপরে ক্লিক করলে দেখবেন যে এখানে মানে চেঞ্জ হয়ে যাবে ভ্যালুগুলো। তো আমি হিটমির উপরে ক্লিক করলাম, এখানে কত 92.38 এটা হয়েছে। সো দেখুন এখানে কিন্তু একটা ভ্যালুই চেঞ্জ হয়েছে, সবগুলো কিন্তু এখনও 97 আছে। এর আগের মানে ফার্স্ট স্ক্যানে কিন্তু আমরা 97 দিয়েছিলাম, সবগুলো ভ্যালুই কিন্তু 97 আছে, বাট একটা কিন্তু এখানে 92 হয়েছে। সো সুতরাং আমাদের হেলথের ভ্যালু কিন্তু এটা। তো আমরা কি করবো, এটার ভিতরে উপরে ক্লিক করব, ক্লিক করে দেন নিচে নিয়ে আসবো। আমরা এখানে চোখের ইশারায় আনছি যে এই ভ্যালুটা চেঞ্জ হয়েছে, সো এইটাই আমাদের হেলথের ভ্যালু। বাট আপনারা যদি স্ক্যান করতে চান তাও পারবেন। কীভাবে আমি বলি, 9 দেন এখানে যে ভ্যালুটা আছে হুবহু এটা লিখে এন্টার করে দিবেন। সো দেখুন এই ভ্যালুটাই কিন্তু আমরা পাইছি, যেটা আমরা নিচে আনছি এটা কিন্তু এই একই ভ্যালু। ওকে, সো আমাদের এটাকে কি বলছে 5000 করে দিতে হবে হ্যাক করতে হলে। তো আমরা এটাকে 5000 করবো। তার আগে কি করবো, আমরা একবারে অ্যামোর ভ্যালুটাও বের করে নিই, একবারে দুইটা 5000 করে দেবো। সো আমরা কি করবো, এখানে আবার নিউ স্ক্যানের উপরে ক্লিক করবো, ক্লিক করে এখন আমাদের অ্যামো আছে কয়টা, 97টা অ্যামো আছে। সো এটা যেহেতু এক্সাক্ট ভ্যালু, সো এক্সাক্ট ভ্যালু সিলেক্ট করেই আমি স্ক্যান টাইপে এক্সাক্ট ভ্যালু রেখে আমরা ফার্স্ট স্ক্যান করে দেবো। করে দেওয়ার পরে এখানে দেখুন 98টা রেজাল্ট আসছে। দেন আমরা ফায়ারের উপরে ক্লিক করবো, দেন 96.5 আসছে। সো দেখুন এখানে এই একটা ভ্যালুই আছে যেটা চেঞ্জ হয়েছে 96.5। সো সবসময় আপনাদেরকে স্ক্যান করার দরকার নেই, আপনারা যখন বুঝতে পারবেন যে হ্যাঁ এই ভ্যালুটাই আমার কিন্তু অ্যামোকে নির্দেশ করতেছে, সো এটার উপরে ক্লিক করবেন, তখন কিন্তু আপনাদের আর বারবার স্ক্যান করার দরকার হবে না। সো আমরা দুইটা ভ্যালুই পেয়ে গেছি, ফায়ারের ভ্যালুও পেয়েছি এবং হেলথের ভ্যালু অ্যামোর ভ্যালুও পেয়েছি এবং হেলথের ভ্যালুও পেয়েছি। এখন দেখুন আমরা যদি এটার উপরে ক্লিক করি, দেখুন হেলথ কমে যাচ্ছে, দেন অ্যামোর উপরে ক্লিক করলে অ্যামো কমে যাচ্ছে। তো দুইটা ভ্যালুই পাইছি। সো এখন আমাদের হ্যাক করতে হলে এই দুইটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে যে কোনো একটার উপরে ডাবল ক্লিক করলে এই বক্সটা খুলে যাবে। দেন আমাদের এখানে 5000 লিখে এন্টার করে দিতে হবে। তো দেখো না আমাদের গেম হ্যাক কিন্তু কমপ্লিট, আর আমাদের নেক্সট বাটনটা চলে আসছে, আমরা নেক্সটের উপরে ক্লিক করলে পরবর্তী স্টেপে চলে আসবো। তো আজকের মতো এই পর্যন্তই, যেহেতু এটা প্রথম পর্ব ছিল আমি আপনাদেরকে বেশি কিছু দেখাবো না আজকে। আর নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে ETS 2 হ্যাক করে দেখাবো, অর্থাৎ ইউরো ট্রাক সিমুলেটর। এটার ভিতরে যে মানি থাকে, যে ইউরো থাকে, সেটা হ্যাক করে দেখাবো। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, বাই বাই।